প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে সামান্য একটু বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কটা হচ্ছে যে যেহেতু প্রেসিডেন্ট সংসদে নির্বাচিত হবেন এমপিদের দ্বারা, তো এখন বিতর্কটা হচ্ছে যে এমপিরা কি পার্টি লাইনেই ভোট দিতে হবে নাকি ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাকে খুশি তাকে দিতে পারবেন। তো এই প্রসঙ্গে বিরোধীরা বলছেন যে এটা গণতান্ত্রিক হচ্ছে না। সংসদের চিফ হুইপ অলরেডি বলেছেন যে সংবিধানের আর্টিকেল 70 প্রযোজ্য হবে যদি কেউ পার্টি লাইনের বাইরে ভোট দেয়। তো আর্টিকেল 70-তে বলা আছে যে কেউ যদি সংসদে ওনারা যেই দলের থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে ওনাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। তো সমস্যাটা দেখা দিয়েছে বাংলাদেশের সংবিধানের 48 ধারা অনুসারে বা আর্টিকেল 48 অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচিত এমপিদের দ্বারা। তো এখন তো যখন নির্বাচিত এমপিদের দ্বারা হবেন তো বুঝতেই পারতেছেন যেই কয়টা পার্টিরই এমপি আছে তারাই ভোট দিবে। তো এখন চলেন পক্ষে বিপক্ষে শুনি সমস্যাটা কোথায়। যারা মনে করেন যে আর্টিকেল 70 এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ পার্টি লাইনের বাইরে ভোট দেওয়া যাবে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, দিলে পরে আপনার সদস্যপদ খারিজ হবে, তাদের মতে যেহেতু আর্টিকেল 70-তে বলা আছে যে আপনাকে পার্টি লাইনেই ভোট দিতে হবে, সেটা প্রেসিডেন্ট ইলেকশন হোক যে কোনো কিছুই হোক, তাহলে স্বাভাবিকভাবেই প্রেসিডেন্টের ইলেকশনেও আর্টিকেল 70 প্রযোজ্য হবে। সেটাই সংসদের চিফ হুইপ রেফার করতেছেন যে আর্টিকেল 70 এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ পার্টি লাইনে ভোট দিতে হবে, নাহলে আপনার সদস্যপদ চলে যাবে। আর যারা বিপক্ষে, যেমন অপোজিশন পার্টি বা যারা এটার বিপক্ষে যে আসলে এমপিরা পার্টি লাইনে ভোট দিতে হবে না, তো তাদেরটাও আমি একটু গবেষণা করে দেখলাম। সেটা হচ্ছে যে আর্টিকেল 48-এ বলছে যে রাষ্ট্রপতি এমপিদের দ্বারা নির্বাচিত হবেন, কিন্তু এই কথা বলে নাই যে এটা বিল আকারে হবে বা যেই পার্টি থেকে হয়েছে সেই পার্টির লোককেই ভোট দিতে হবে। কারণ এমপিদের দ্বারা যখন সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচনের অনুষ্ঠানটা হয়, ভোটটা হয়, সেটাতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে স্পিকার সভাপতিত্ব করেন না। কে করেন? ইলেকশন কমিশনার করেন। তার মানে হচ্ছে যে এটা কোনো বিল আকারে আনা হচ্ছে না, এটা কোনো লেজিসলেশন না, এখানে স্পিকারের কোনো রোল নাই, অর্থাৎ সংসদে শুধু এমপিরা এই ভোটটা দিবেন, মানে প্রেসিডেন্টকে ইলেক্ট করার দায়িত্ব হচ্ছে এমপিদের। তো যারা বিরোধী ওনারা বলতে চান যে যেহেতু ইভেন সংসদ অধিবেশনও নাই, কিন্তু এটা শুধু ডাকা হয়েছে প্রেসিডেন্ট ইলেকশন ঘটানোর জন্য। সংসদে না হয়ে অন্য কোথাও হইতো, কথা হোটেল সোনারগাঁয়ে অ্যারেঞ্জ করা হলো যে সব এমপিরা আসবে, ওখানে ভোট হবে, এমপিরা ভোট দিবেন, প্রেসিডেন্ট ইলেকশন হবে। সেটাও পসিবল, কারণ এর তো কোনো বিল আনা হচ্ছে না। তো তাদের কথা হচ্ছে যে এখানে আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। তো এখন কথা দুপক্ষেই সত্য, কারণ আর্টিকেল 70-তে ঠিকমতো ক্লারিফাই করা হয় নাই যে পার্টি লাইনের বাইরে সব কিছুই প্রযোজ্য হবে কিনা। বিলের বেলায় হবে, লেজিসলেশনের বেলায় হবে, বা পার্টি যদি কোনো কিছু সাবমিট করে সেটা হবে, কিন্তু ওখানে ক্লারিফাই করা নাই। তো ফলে এটা দুদিকেই প্রযোজ্য হতে পারে। তো যদিও এটা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশনের ব্যাপার, তবে কিছু জিনিস দেখে মনে হচ্ছে যে যদি পার্টি সিদ্ধান্ত নেয়, কথার কথা বিএনপি যদি এরকম বলতো যে ঠিক আছে আর্টিকেল 70-তে যেহেতু ডাইরেক্টলি বলা নেই যে পার্টি লাইনে ভোট দিতেই হবে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, সেক্ষেত্রে আমরা এটা করব না, অ্যাপ্লাই করব না, অর্থাৎ পার্টির এমপিরা ওনাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। সেই কথা চাইলে একটা পার্টি বলতে পারে, কিন্তু এখন ধরেন কোন পার্টি বলবে, তাই না? সে তো হবে না। তো বাট যেটা বোঝা যাচ্ছে যে আর্টিকেল 48-এ বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এমপিদের দ্বারা, আর এমপিরা যদি পার্টি লাইনের বাইরে যে ভোট দেয় তাহলে তাদের পদ, তাদের যে মেম্বারশিপ মানে এমপি পদ, সেটা চলে যাবে আর্টিকেল 70 অনুসারে। তো এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে সেই আর্টিকেল 48-কে অ্যাপ্লাই করতে গেলে আর্টিকেল 70
এখানে অ্যাপ্লাই হবে কি না, কারণ ওই যে একটু বললাম এটা মনে হচ্ছে একটু আউট অফ দি অর্ডিনারি সিচুয়েশন যে এমপিরা প্রেসিডেন্ট নির্বাচন করবেন আর্টিকেল 48 অনুসারে, কিন্তু ওনারা অ্যাট উইল করবেন, ওনারা ফ্রিলি করবেন না পার্টি লাইনে দিবেন এই কথা ঠিক মতো বলা নেই। আরও ইন্টারেস্টিং হচ্ছে এই অধিবেশনটা ইলেকশন কমিশনার প্রিজাইড ওভার করবেন, করবেন না, গতানুগতিকভাবে স্পিকার করবেন না। তো বুঝতেই পারতেছেন ওইটা একটা ইলেকশন হচ্ছে, এমপিদের দ্বারা প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হবেন। তো যদিও ইন্টারপ্রিটেশনের ব্যাপার, অর্থাৎ যারা মেজরিটি পার্টি তারা ইচ্ছা করলে এটাকে যে কোনো দিকে নিতে পারেন। এখন বিএনপি যদি বলে যে আমরা সবাইকে ইন্ডিপেন্ডেন্টলি ভোট দিতে দিব, সেটা ওনারা যেতে পারেন। আর যেমন চিফ হুইপ অলরেডি বলেছেন যে না, পার্টি লাইনেই দিতে হবে, নাহলে সদস্যপদ খারিজ হয়ে যাবে। তো দুদিকেই যায়। আমি বলবো যে এইবার তো হয়তো হবে না, কিন্তু সামনের ইলেকশনগুলিতে যাতে আর্টিকেল 70-কে একটুখানি ক্লারিফাই করে দেয়া হয়, এই যে সংবিধান সংশোধন কমিটি যেটা গঠন করেছে, যাতে ভবিষ্যতে হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকে আর্টিকেল 70-তে ইনক্লুড করে দেয়া হবে যে এইটাও যদি পার্টি লাইনের বিরুদ্ধে দেন আপনার সদস্যপদ খারিজ হবে, অথবা এটা ইনক্লুড করে দিতে পারেন যে না, প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা ইন্ডিপেন্ডেন্টলি এমপিরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, তাতে ওনার সদস্যপদ খারিজ হবে না। তো এরকম একটা যদি অ্যামেন্ডমেন্ট করে দেন তাহলে এ ধরনের বিতর্কের আর সৃষ্টি হবে না।